ভর্তা, 5 রকম ভর্তা খেলে চলে আসবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেক দিন ধরেই চিন্তা করছি কি খাবো, কি খেলে ভালো লাগবে। কোনো কিছু খাইলে মজা লাগে না। তো চিন্তা করলাম কেন না খুদে ভাত রান্না করা যাক। তো যা বললাম তাই করলাম। একদম খুদের ভাত ধুয়ে টুয়ে একদম বসে দিলাম রাইস কুকারে লবণ দিয়ে। এখন এটা একলাই হবে, এটা আর কেউ লাগবে না। দিলাম অন করে। আর এখানে আমি কয়েক রকম ভর্তা করবো, ওই জন্য প্রথমে 2টা পাতা শুটকি বলে এটারে আমার এলাকায় তাই বলে পাতা শুটকি, কিছু কালি জিরে আমি ভিজায় রাখছি। যদি কোনো ময়লা টলা থাকে নিচে জমে যাবে, আমি ওটা ওয়াশ করে নেব। আর এখানে মোটামুটি বেশ অনেকগুলো শুকনো মরিচ আমি পানিতে ভিজিয়ে রাখছি। পানিতে ভিজিয়ে রাখলে কি হয়, বাড়তে সুবিধা হয়। আর আমি চাপা শুটকির জন্য পাতা শুটকির জন্য অল্প কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে টেলে নিয়েছি। তো আমার খুদের ভাতটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে না? আসলে খুদের চাল এগুলো কিনে আমরা আনছি। এখন যাদের দেশি মানে গ্রামে অঞ্চলে যে ধান ভাঙানির পর যেটা খুদ হয়, ওই খুদটা আসলে বেশি মজা। ওই ভাতটা কিনা চালের খুদের ভাত তো এত মজা লাগে না, ওরকমভাবে মজা লাগে না। গ্রামের যে খুদের ভাতগুলো হয় এগুলো আপনারা দেখা যায় মিনিকেট চাউল থেকে ভাঙাইছে, নাইলে পোলাও চাউল থেকে ভাঙানো। তো সবগুলা শুকনা মরিচের বটা ফালাইয়া লবণ দিয়ে ভালো করে বেটে নেব। জানি আপনারা অনেকজনই পারেন, তবুও আমি কি করব বলেন, দেখাইতে একটু হয়ই। এর জন্য ভালো করে ওটি মিহিন করে নিয়েছি। আমি এখন রসুন দিয়ে দিব। রসুনগুলো 1টা থেকে 2টা বাটা দিলে রসুনগুলোও বাটা হয়ে যায়। আল্লাহ, আমি যখন এডিট করতেছিলাম দেখে আমার জিভে পানি চলে আসছিল। আল্লাহ, আসলে যারা মানে ভর্তা প্রেমিক তাদের কিন্তু এই অবস্থায় হয়, দেখেও পানি চলেই আসে। আমি 3 ভাগে 2 ভাগ উঠাবো আর এখানে রেখে দিব। বলেন তো কী করবো, এখানে কালি জিরা দিব। বেশ অনেক রকম ভর্তা বানাবো, 4-5 পদ হবে। এর জন্য অনেকগুলো কালি জিরা আমি ধুয়ে নিছি, অনেকগুলো চাপায়া নেব এই চামিচ দিয়ে সুন্দর করে। এত মরিচ হাতে লাগলে হাত বেশ জ্বলে, আমার তো খুব জ্বলে। আমি একটু চামিচ ব্যবহার করি, পরে না আমি হাত দিয়ে পরে যখন সেটা করলাই করবো, কিন্তু বেশিরভাগ আমি হাত দিয়েই নাড়ি চাড়ি। আর ভর্তা বানানো খাওয়ানো আসলে অনেক প্যারার মধ্যে পড়ে। তো আমি কালি জিরা ভর্তা বেটেও সাইডে রেখে দিয়েছি। এখন সে ওঠানোর পর আমি এখানে আলু সিদ্ধ দিছিলাম। তো আমি আলু সিদ্ধগুলোও পাটাতে একটু বেটেই ভর্তা বানাই নিব। আচ্ছা, সব মানে একটু এখানে এখন কিছু দিতেই হয় না তেমন কিছু, কারণ মরিচ বাড়ছি না, সেখানে ঝাল ছিল আর বাচ্চারা খাবে, এর জন্য আমার এক্সট্রা করে কোনো ঝাল এখানে অ্যাডই করি নাই, দিই নাই। খালি সেখানে আমি বেশ অনেকটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম, পেঁয়াজ ভাজা দিয়ে মানে পরে দিয়ে রাখছি আর কি। দেখতে পাবেন ওখানে যে দেখাচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে দিছি, তাহলে ভর্তাটা নষ্ট হবে না। পেঁয়াজ ভাজা দিলে ভর্তাটা নষ্ট হয় না। পেঁয়াজটা ভেজে তেল দিয়ে ভেজে আমি দিছি। আর পাটায় বাটলে কী হয়, ভর্তাটা না অনেক আঠালো সিস্টেমের হয়, মানে আঠালো হয়। এভাবে তো ভর্তাগুলো আঠালো না। আমি এখানে কতগুলো কাঁঠালের বিচি ভর্তা করব, সেটাও আলু যখন সিদ্ধ করছি একসাথে সিদ্ধ করে নিয়েছি। এইখানেও আমি সামান্য একটু মরিচ, শুকনা মরিচ ওই লাল মরিচের ভর্তাটা দিয়ে আর কি মাখাই নেব। আসলে আমার কথা বলতে খুবই লাগে, আমি আসলে কী বলবো, কীভাবে বলবো, চিন্তা করতে করতে আমার সময় চলে যায়। তো আমি 2টা বাটা দিয়ে নিয়েছিলাম, তাতে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই বাড়তে বাড়তে আমার হাতটা ব্যথা হয়ে গেছিলো একদম। তো এখানে দেখতে পাচ্ছেন সামান্য একটু মরিচ বাটা নিলাম, লাল মরিচের বাটা এখানে দিয়ে মাখাই নেব, কারণ এখানে আর আমি এক্সট্রা আর কিছু দিব না। হালকা ওই মরিচ বাটা একটু দিয়ে দিই আমি সবগুলো ভর্তা বানিয়ে এসে দেবো। আমার মেয়ে একটু খেয়ে দেখছে কেমন হয়েছে, তারপর অনেক মিষ্টি হয়েছিল। আর এখানেও আমি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন সবগুলো পেঁয়াজ ভাজা এখানে আমি দিয়ে দেবো, একদম রাখছি।
দেখতে পাচ্ছেন সুন্দর করে দিয়ে আমি এখানে ভালো করে মাখাই নেব। বাদ বাকি একটু মানে একটু ফালাবো না আর কি, সবগুলো নিয়ে নিব। তেলে দেখা গেল মরিচ ভর্তা, কালিজিরা ভর্তা, আবার আলু ভর্তা, আবার কাঁঠাল বিচির ভর্তা, আর একটা ভর্তা বানানো বাকি আছে, সেটা আপনাদের দেখাই দেবো, সমস্যা নাই। আমি ভর্তা একটু সাইড করে নিলাম, এক পাশে আমি এই রাখবো, এই কাঁঠাল বিচির ভর্তাগুলো রাখবো। দেখেন কাঁঠাল বিচির ভর্তাগুলো একদম পাটায় লেগে গেছে। আর সেই শুটকি মাছের ভর্তা তো আসলে বলবেন এত ভর্তা ভর্তা দেখাচ্ছে, এর জন্য লাস্টে একটু দেখাইলাম একটু কমই। আর এই যে দেখাচ্ছি সবগুলো ভর্তা, এটা শুটকির ভর্তা, তারপর এটা লাল মরিচের ভর্তা রসুন দিয়ে, বেশি করে রসুন দিয়ে, আর এটা আপনার কালিজিরা মরিচ ভর্তা, এখানে এটা হলো আলু ভর্তা, এটা হলো কাঁঠাল বিচির ভর্তা। মোট 5টা ভর্তা বানাইছি। এই বানাইতে বানাইতে আমার জীবন শেষ। দেখতেই পাচ্ছেন কাঁঠাল বিচির ভর্তাটা পেঁয়াজ ভেজে দিয়ে এত বেশি মজা হয়েছিল, আলু তাই। আর লাল মরিচের ভর্তা তো বলতেছে খাও আমাকে খাও। আর এর ভর্তা কালিজিরা ভর্তাও সুন্দর হয়েছিল, মজা হয়েছিল, ভালো হয়েছিল। আর শুটকির ভর্তা, যারা শুটকি খান তাদের আর কি বলবো। আর যখন খাচ্ছিলাম গরম গরম দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি এখান থেকে একটু একটু করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হলো আপনার প্রথমে নিলাম আলু ভর্তা, আর এটা নিলাম কাঁঠাল বিচির ভর্তা, এখন নেব লাল মরিচের ভর্তা। কে বলবেন হাত দিয়ে, আরে তখন খাওয়ার টাইম ছিল, সবুর হচ্ছিল না। তো কালিজিরা ভর্তা নিয়ে নিলাম, এখন নেব শুটকি মাছের ভর্তা। এটা দিয়ে আসলে ভাতটা অনেক গরম ছিল, মাখাই তো পারি না ঠিক মতো, এত গরম ভাতের সঙ্গে মাখানো যায়? তারপরও সব কিছু নিয়ে নিয়ে একদম মাখাইয়া মাখাইয়া একদম আল্লাহ রে। আর ওদের আলু পড়াতে দেখেন কেমন হয়েছিল, ওয়াও, বিসমিল্লাহ করে একদম খেয়ে ফেললাম। যার যা এরকম মানে খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে খাইতে মন চলে আসবেন, কষ্ট হইলেও আপনাদের বানিয়ে খাবো ইনশাল্লাহ। ভালো লাগছে না আসলে, দেখি ভালো লাগছে। এটা খেয়ে একদম আসলে গ্রামে চলে গেলাম, মনে কি গ্রামে গেলে এরকমভাবে খাওয়া হয়, তাই না? শহরতেভাবে খাওয়াই হয় না, মানুষ ভর্তা বানানোর কষ্ট চিন্তা করে এগুলো আসলে দোকানে যে কিনে খায়, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া মজাই আলাদা, সবার সাথে মিলেমিশে। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার চ্যানেলটার জন্য, একটু লাইক কমেন্ট করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ।